চোপড়া থেকে আরিয়াডহ রাজ্যে বিপর্যস্ত আইন শৃঙ্খলা আর একের পর এক ঘটে চলা এই বর্বরতা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট জমা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই তিনি দেখা করেন অমিত শাহের সঙ্গে। দুজনের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে কথা হয়। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়েও খোঁজ খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী। টুইটে শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে যেসব গণপিটুনির ঘটনা সামনে এসেছে তার ভিডিও ফুটেজ অমিত শাহকে দিয়েছেন তিনি, তাই জল্পনা বাড়ছে রাজ্যের পরিস্থিতি নিয়ে এবার কি ব্যবস্থা নিতে পারে কেন্দ্র। রাজ্য বিজেপির মতে পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে বিরোধী দলনেতাই একমাত্র জনগণের প্রকৃত প্রতিনিধি। তিনিই পারেন কেন্দ্রের কাছে রাজ্যবাসীর যন্ত্রণার কথা তুলে ধরতে। এই মুহূর্তে অমিত শাহ দলের নির্দিষ্ট সাংগঠনিক বিষয়ও দেখেন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন। আমাদের বিরোধী দলনেতা তার সঙ্গে দেখা করতে গেছেন। সার্বিক এটাই তো অত্যন্ত স্বাভাবিক। আজকে রাজ্যের যা পরিস্থিতি, মানুষের প্রতিনিধি তো একমাত্র বিরোধী দলনেতা, তারই তো দায়িত্ব এটা। এই আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে তিনি কোথায় গিয়ে কথা বলবেন? তিনি কালীঘাটে যাবেন না, মানে মা কালীর কাছে। তিনি গিয়ে তার বাড়ির কাছে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে না, ওখানেও যেতে পারবেন না। তো উনি কাকে বলবেন? উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছেন। বিরোধী দলনেতা যখন অমিত শাহের কাছে গেছেন তখন তৎপর রাজ্য। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে জরুরি বৈঠক বসে নবান্নে। সাংবাদিক সম্মেলন করতে হাজির হন খোদ প্রাক্তন মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা। ইদানিং তালতলা ক্লাব, আরিয়াদহ, বেলিয়াঘাটা থানা, সেই বেলঘড়িয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে, সেই ক্ষেত্রে তিনটি কথা বলা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে। এক, ঘটনাটি মার্চ 2021 সালে, 3 বৎসর আগের। 2, নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে, তিনি পুরুষ। তার সম্পর্কে বহু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা। পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নিন্দারও হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ। যা বলা হচ্ছে মিসইনফরমেশন বলে যাকে রাজ্য সরকার বর্ণনা করবে, তিনি ফিমেল নন। পরন্তু তৃতীয় যে পয়েন্ট বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকিউজড জয়ন্ত সিং, তিনি কিন্তু হ্যাজ বিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ at least 5 times in 5 cases since 2016. According to police, he is a known rowdy, বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ বিভিন্ন কেসে। সাম্প্রতিক উপনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশন যখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বারবার বলছিলেন, সেই সময় পুরাতন 3 বছরের পুরাতন একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন। তো এইগুলো রোখার জন্য কি কোনো রকম কিছু ব্যবস্থা নিচ্ছেন? কারণ এই জয়ন্ত বলুন বা জেসিবি বলুন, এদের তো একটা বারবারন্ত মাঝে মধ্যেই প্রকাশ্যে আসছে, সেটা 2021 হোক, 16 হোক বা যাই হোক। Yes, we have specifically given time to time. It is not only once or twice, it may be hundreds of times. Every time when we review the crime situation or law and order situation, time and again instructions are given to the SPs, the CPs and to all the field officers. It is not once or twice. This is a normal routine where specific instructions are given to the persons, to the field officers to take very strong action against all the persons who are trying to create some kind of law and order issue, or if they are involved in some kind of criminal activity. So these instructions are very specific, and if you have raised the issue of say one person you are saying about Chopra, very specific instructions have been given. Even in that case also, Somoto case was registered by the police. When it came to the notice of police, immediately case was registered and the person was arrested.
মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যোগ দিতে এদিনই মুম্বাই গেছেন মুখ্যমন্ত্রী। তার অনুপস্থিতিতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মনোজ বর্মা। তবে তারা যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তা বোঝাই যায়। আর এখানেই প্রশ্ন ওঠে যে ভয়ঙ্কর গণপিটুনির ছবি সামনে এসেছে, তাকে অপপ্রচার কিভাবে বলতে চাইছে সরকার? যাকে মারা হচ্ছে তিনি মহিলা না পুরুষ, এখানে সেটা কি প্রধান বিবেচ্য, নাকি অত্যাচারের ধরনটাই আসল? প্রশাসনের এ ধরনের ভূমিকার জন্যই কি রাজ্যে এমন অনাচার নেমে আসছে বারবার? প্রশ্ন যে উঠছেই। এ ব্যাপারে আপনাদের কি মত লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।